সঙ্গীত জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে আর নেই। তার মধুর কণ্ঠে অসংখ্য কালজয়ী দান আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে। হঠাৎ এই দুঃসংবাদে স্তব্ধ হয়ে গেছে ভক্তরা। শোকের ছায়া নেমে এসেছে পুরো সঙ্গীত অঙ্গনে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। আশার ছেলে আনন্দ ভোসলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী শনিবার সন্ধ্যা থেকে অসুস্থ বোধ করছিলেন তিনি এবং এক পর্যায়ে হৃদরোগে আক্রান্ত হন। পরে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে তার মৃত্যু হয়। 1933 সালে সঙ্গীতপ্রেমী মঙ্গেশকর পরিবারে জন্মগ্রহণ করেন আশা ভোসলে। মাত্র 9 বছর বয়স থেকেই পেশাদার সঙ্গীতে পথ চলা শুরু করেন তিনি। 1943 সালে চলচ্চিত্রে প্রথম গান রেকর্ড করার পর 1950-এর দশকেই বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। বড় বোন লতা মঙ্গেশকরের ছায়া থেকে বেরিয়ে নিজস্ব গায়কী ভঙ্গিতে তিনি শ্রোতাদের মন জয় করেন। শুরুর দিকে তাকে চটুল বা ক্যাবারে ধরনের গানে সীমাবদ্ধ রাখা হলেও পরবর্তীতে উমরাও জানের গাজাল গেয়ে নিজের বহুমুখী প্রতিভার স্বাক্ষর রাখেন। দীর্ঘ সঙ্গীত জীবনে তিনি 7 বার ফিল্মফেয়ার সেরা নেপথ্য গায়িকার পুরস্কার এবং 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। দিল চিজ ক্যা হ্যায় এবং ইজাজত ছবির মেরা কুছ সামান গান তাকে জাতীয় স্বীকৃতি এনে দেয়। আধুনিক সঙ্গীত প্রসঙ্গে 2023 সালের এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তিনি নিয়মিত নতুন গান শোনেন না, বরং ধ্রুপদী সঙ্গীত ও ভীমসেন যোশীর গান শুনতে পছন্দ করেন। তবে মাঝে মাঝে রাহাত ফাতে আলী খান বা সুনিধি চৌহানের গান তার ভালো লাগে। ব্যক্তিগত জীবনে নানা উত্থান পতনের মধ্য দিয়ে গেছেন তিনি। মাত্র 16 বছর বয়সে পরিবারের অমতে গণপতরাও ভোসলেকে বিয়ে করেন, তবে পরবর্তীতে সে সম্পর্ক ভেঙে যায়। এরপর 1980 সালে বিখ্যাত সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1994 সালে বর্মনের মৃত্যু পর্যন্ত তারা একসঙ্গে ছিলেন। জীবনের শেষ সময়গুলোতে তার নাতনি জেনাই ভোসলে ছিলেন তার নিকট সঙ্গী। আশা ভোসলের মৃত্যুতে ভারতীয় সঙ্গীত অঙ্গনে এক স্বর্ণালী অধ্যায়ের সমাপ্তি ঘটল। আশা ভোসলে শুধু একটি নাম নয়, তিনি ছিলেন একটি যুগ। তার কণ্ঠ, তার সুর, তার অবদান চিরকাল বেঁচে থাকবে আমাদের মাঝে। আজ তিনি আমাদের মাঝে না থাকলেও তার গান প্রতিটি হৃদয়ে বাজবে অনন্তকাল। আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। এমন একজন কিংবদন্তিকে হারানো সত্যিই অপূরণীয় ক্ষতি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ।